দেখ, একটা জিনিস ঠান্ডা মাথায় একটুখানি শুনবি ভালো করে। তো একটা কথা আমার এখানে জানতে হবে, সেটা মানে শুধু এইটার ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্স পড়তে গেলে যে কোনো ক্ষেত্রে কাজে লাগে। যে হয়তো প্রথম দিন মনে হয় বলেছিলাম যে এই সিম্বলটার মানে কি। এই যে সিম্বলটা, এই সিম্বলটার মানে হ্যাঁ। কি? এটা সমান সমান কি? সমান সমান না, এটাকে বলে ইমপ্লাইজ। ইমপ্লাইজ, এই চিহ্নটার একটা মানে আছে, খুব ভালো করে ঠান্ডা মাথায় শোন কথাটা। এই যে ইমপ্লাইজ কথাটার মানে, ধর আমি বলছি যে দুটো কথা শব্দ, ভালো করে ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার চেষ্টা করবি যে যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা ভিজে থাকবে। আমার কথাটা বোঝা গেল কি বললাম? হুম। যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাটা ভিজে থাকবে। তাহলে দুটো শব্দ বলছি, যে একটা হচ্ছে বৃষ্টি হওয়া, আর মানে দুটো সেন্টেন্স বললাম। একটা হচ্ছে বৃষ্টি হওয়া, আর একটা হচ্ছে রাস্তা ভিজে থাকা, তাই না? হুম। এইবার বলছি যে এই এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার একটা নাম দিলাম পি, আর এই একটা সেন্টেন্সটা এর একটা নাম দিলাম কিউ। তাহলে কি বললাম, যে যদি বৃষ্টি হয়, ইফ পি হোল্ডস, তাহলে রাস্তা ভিজে থাকবে। তাহলে বল, যদি বৃষ্টি হয় তাহলে কি আমি বলতে পারবো যে এই ঘটনাটা ঘটবেই? হুম। হ্যাঁ, বলা যাবে। তাহলে এই পি ঘটনাটা যদি ঘটে তাহলে কিউ ঘটবেই। তখন আমরা সেই জিনিসটাকে বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করি, এই চিহ্নটা, ইমপ্লাইজ চিহ্নটা। তার মানে যদি আমরা বলি যে পি ঘটনাটা ঘটেছে, হেন্স একদম আমি সরাসরি বলতে পারবো যে কিউ স্টেটমেন্টসটাও ট্রু। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। তার মানে দেখ, যে যদি যদি আমি এরকম বলি, এখান থেকে কি বলতে পারছি, যে যদি কিউ না ঘটে, মানে যদি রাস্তা শুকনো থাকে, তার মানে কি বলতে পারবো, কি কনফার্ম করতে পারবো? তাহলে কি বৃষ্টি হয়েছে না হয়নি? যদি তোমরা বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি। তার মানে বৃষ্টি হয়নি। যদি রাস্তা শুকনো থাকে, তার মানে যদি কিউ না ঘটে, কিউ ঘটবে না, সেইটাকে আমরা এই রকম চিহ্ন দিয়ে লিখছি। এইটাকে বলে হচ্ছে নট কিউ। সেই না সূচক বাক্য পড়েছিলাম ছোটবেলায়, মনে আছে? হুম হুম। এইটাকে বলে নট কিউ। যদি কিউ না ঘটে তাহলেও আমরা কনফার্ম হচ্ছি যে পিও ঘটেনি। কি কথাটা বলছি, কথাটার মানে বোঝা যাচ্ছে? হুম হুম। আমি বললাম যে পি যদি ঘটে থাকে তাহলে কিউ ঘটবেই। তার মানে কিউ যদি না ঘটে তার মানে পি অবশ্যই ঘটেনি। হুম। হ্যাঁ না বল? আচ্ছা বল, হ্যাঁ। যদি যদি আমি শুধু এইটুকু বললাম যে রাস্তা ভিজে আছে, তার মানে কি আমি বলতে পারবো যে বৃষ্টি হয়েছে? হ্যাঁ, বলতে পারবো। কেন? রাস্তা তো অন্য কারণেও ভিজতে পারে, জল পড়ে ভিজতে পারে, অন্যভাবেও তো ভিজতে পারে, তো, তাই না? এমন কথা বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ম্যাথমেটিক্সের শোন, ম্যাথমেটিক্সে পুরোপুরি এই লজিকটা, এই একটা মাত্র এই জিনিসটার উপরে জিনিস, গোটা ম্যাথমেটিক্সটা কাজ হবে এই চিহ্নটার উপরে। ইফ দেন, যদি একটা ঘটনা ঘটে তাহলে কি ঘটবে। তার মানে আমি যদি বলি যে শুধু রাস্তা ভিজে আছে, তার মানে আমি পি সম্পর্কে কোনো কথা বলতে পারবো না। কিন্তু যদি আমি বলি যে, কারণ দেখ এখানে পি আর কিউ কিভাবে ঘটছে, যে পি ইমপ্লাই করছে কিউ কে, তাই তো? যে বলছি যে পি হলে কিউ হবেই। তার মানে যদি কিউ না হয়ে থাকে, তার মানে অবশ্যই কিউ যদি না হয়, তার মানে অবশ্যই পি ঘটেনি। এমন কি হতে পারে যে বৃষ্টিও হয়েছে কিন্তু রাস্তা শুকনো? তা তো হবে না। না না।
কিন্তু রাস্তা ভিজে অন্যান্য কারণে ভিজতে পারে। যেমন দেখ, যেমন যদি আমরা, আচ্ছা শোন ভালো করে, দুটো শব্দ, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। কি বললাম বুঝলি? একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। আচ্ছা তুই বল, যদি খারাপের এক্সিস্টেন্স না থাকে, যদি খারাপ বলে কিছু না থাকতো, তাহলে কি ভালো আমরা বলতে পারতাম কিছু? না। ভালো আমরা কি সেন্সে বলি? একটা খারাপ তার তুলনায় আর একটা ভালো, সেই হিসাবে তো বলি। হুম। যদি খারাপ বলে কিছু নাই থাকে, তাহলে তো আর ভালোর এক্সিস্টেন্স থাকার দরকার নেই। না। তার মানে এই দুটো ওয়ার্ড কো এক্সিস্ট, মানে দুটো একসাথে এক্সিস্ট করবে, একটা ছাড়া আর একটা চলতে পারবে না কিন্তু। বোঝা গেছে? হুম। যেমন যেমন সেই গ্রাফিটিতে মানে একজন লিখেছে, এইটাকে আমি বলছি, স্যাটার্ন ইজ ডেড। শয়তান মানে খারাপ জিনিসটা মরে গেছে, খারাপ বলে কিছু নেই। এটা একটা স্টেটমেন্ট, খুব ভালো করে শোন। এটা একটা, এগুলো হচ্ছে অঙ্ক, শোন অঙ্ক নিয়ে পড়াশোনা করতে গেলে এই জিনিসগুলো একটুখানি সম্পর্কে ধারণা রাখতে হবে, এই সমস্ত কথাগুলো সম্পর্কে। পি একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কি? স্যাটার্ন ইজ ডেড। তাহলে সেখান থেকে আমি ইমপ্লাই করে দিতে পারবো, এই দেখ এই চিহ্নটা ব্যবহার করছি, এই চিহ্নটা ব্যবহার করে আমি লিখছি ভালোরও এক্সিস্টেন্স থাকলো না, ভালো বলেও কিছু নেই। বোঝা গেল? হ্যাঁ। এই চিহ্নটা কোথায় ইউজ করতে পারবো কোথায় পারবো না, সেই জিনিসটা সম্পর্কে খুব ভালো করে একটা ধারণা থাকতে হবে। এই জিনিসটাই কিন্তু ম্যাথমেটিক্সে কাজ করবে। যেমন হুম। যদি ধর বিভিন্ন রিলিজিয়ানের মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম সিম্বল থাকে না, বিভিন্ন হ্যাঁ। রিলিজিয়ানের তো বিভিন্ন রকম সিম্বল থাকে। যদি ম্যাথমেটিক্সটা কোনোদিন একটা রিলিজিয়ানে কনভার্ট হয়ে যায়, এইটা হবে সেই ম্যাথমেটিক্সের রিলিজিয়ান এই সিম্বল, এই চিহ্নটা। এটা আমাদের একটা স্যার বলেছিলেন একদিন। বোঝা গেল কি বললাম? কোন চিহ্নটা? এই যে ইমপ্লাইজ চিহ্নটা, হ্যাঁ। ম্যাথমেটিক্সকে যদি কোনোদিন কোনো রিলিজিয়ান আমরা বলি, তাহলে এইটাই হবে তার সিম্বল। এইটা ছাড়া ম্যাথমেটিক্স চলবে না। বোঝা গেল? মানে এই যে হ্যাঁ। শব্দ দুটো কো এক্সিস্টেন্স, দুটো কথার কো এক্সিস্টেন্সের মানে বুঝতে হবে যে ভালো আর খারাপ। যেমন যেমন ধর কেউ একজন জিজ্ঞেস করলো যে তোমার বাবার বয়স কত, ঠিক আছে? খুব ভালো করে শুনবি। হুম। কেউ জিজ্ঞেস করলো তোমার বাবার বয়স কত, তা সে উত্তর দিল 22 বছর। আর বলো তোমার বয়স কত? আমার বয়সও 22 বছর। কি করে হবে বল? হুম। 22 বছর, 22 বছর, ওই দুটো যদি যোগ করা হয় তাহলে বাবার বয়স 44 বছর হবে। না, সে বললো তার বাবার বয়স 22 বছর, তার বয়সও 22 বছর, কি করে হবে? তার কারণ সে তার সেই লোকটা মানে তার বাবা যে মানুষটা, সে তো বাবা হয়েছে তার জন্ম হওয়ার পরেই, তাই না? হুম। তার আগে কি সে বাবা ছিল? না। তার মানে জিজ্ঞেস করে তোমার বাবার বয়স কত, তার মানে তোমার বাবার যেদিন হয়েছে, ওর যেদিন জন্ম হয়েছে সেই দিন হয়েছে। হুম। বোঝা গেল তো? ওই জন্য দুটো শব্দ, ওই দুটো ওয়ার্ড মানে কোএক্সিস্ট, মানে একসাথে এক্সিস্ট করবে, একটা ছাড়া আর একটা চলবে না। হ্যাঁ। বুঝা গেল? ম্যাথমেটিক্সে এরকম কিছু কিছু জিনিসের উপরে গোটা ম্যাথমেটিক্স ডিপেন্ড করে, সেইগুলো খেয়াল রাখতে হবে।